আন্তরিকভাবে বারবার সিদ্ধান্ত পাল্টাচ্ছে কেউ, অনেকটা এগিয়ে এসেও হঠাৎ করে বিভ্রান্তি অথবা কোনো রকম ক্লান্তি বোধ, দায়িত্বভার এবং আপনার রিয়াকশন কীরকম হবে সেই বিষয়বস্তুর ওপরে দাঁড়িয়ে হয়তো সে পিছিয়ে যাচ্ছে। চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। আজকে আমি রিডিংটি করছি 25শে জুন 2026, দিনটি জন্মদিন বা অন্য কারণে গুরুত্বপূর্ণ হলে শুভেচ্ছা। আজকে অনেকে পাণ্ডব বা নির্জলা একাদশী পালন করবেন, তবে অনেকের ক্ষেত্রে আগামীকাল, কারণ ব্রহ্ম মুহূর্তের স্পর্শের তারতম্য রয়েছে। যাই হোক, যেই কানেকশন, কসমিক ডিভাইন কানেকশন বা যেটা বলতে পারেন কসমিক ভিশন, মহাজাগতিক শক্তির যে বার্তা যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে কেউ হঠাৎ করে আপনার প্রতি একটা অদ্ভুত আকৃষ্ট বোধ অনুভব করছে। ইটস নট বিকজ হাউ ইউ লুক, ইটস নট বিকজ হাউ ইউ অ্যাচিভ সামথিং, ইটস নট বিকজ কি আপনার লাইফে কী রয়েছে, ইটস বিকজ অফ ইউর সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন। হতে পারে এই মানুষ আপনার সাথে কোনো না কোনো রকমভাবে কথাবার্তা বলেছে, হয়তো সরাসরি কোথাও দেখা হয়নি, বা সরাসরি দেখা হলেও হয়তো সেই রকমভাবে আপনাদের মধ্যে ইন্টারাকশন হয়নি। দূর থেকে কোনো রকম কোনো কিছুকে একটা উপেক্ষা করতে না পারার একটা যেন একটা অমুক টান অনুভব করার একটা ফ্রিকোয়েন্সি। আমি এখানে যে কথাটা বলতে পারছি না সেই কথাটা আমি একটু সামান্য ইঙ্গিত দেব। এটাকে আমি কোনো রকম আসক্তিপূর্ণ বিকৃত চাহিদা ঠিক বলবো না, কারণ একটা কাছে আসা, একটা নিকট সান্নিধ্যের পর কিছু উষ্ণ মুহূর্ত থাকাটা সম্পর্কে খুবই স্বাভাবিক, সেটা দাম্পত্য প্রণয়ের ক্ষেত্রে হয়েই থাকে। তো সেখানে যেটা আমি ফ্রিকোয়েন্সি পেয়েছি, ইটস লাইক ইয়ার লোব। ধরুন আপনার কানের মধ্যে কেউ যদি কোনো রকম আলতো করে চাপ দেয়, এরকম একটা ফ্রিকোয়েন্সি হতে পারে। বিশেষ করে আপনার যেহেতু আই ফিল দ্য এনার্জি ইন মাই বাম দিকের সিচুয়েশানে, তো ডেফিনেটলি এটা একটা মানে ফেমিনাইন এনার্জির প্রতি সহানুভূতি বোধ বা স্নেহ বোধের একটা এনার্জি পেয়েছি। আরেকটা যেটা পেয়েছি, আপনার যে মধ্যচ্ছদা, ধরুন আমাদের প্রত্যেকটা মানুষেরই তো মধ্যচ্ছদা থাকে, ঠিক আছে, বা ধরুন আমাদের যে উদরের যে নিম্ন পোর্শনের যে অঙ্গ প্রত্যঙ্গ, সেই অঙ্গ প্রত্যঙ্গের প্রতি একটা আপনারা বুঝে নিন আমি কি বলতে চাইছি, ঠিক আছে, সামথিং লাইক দ্যাট। এখানে আরেকটা যেটা জিনিস রয়েছে সেটা হচ্ছে কারুর বাড়িতে কোনো রকম কোনো পাপি আসা। পাপি বলতে এখানে সেই হয় না, সেই সিটজু ডগ বা জার্মান স্পিটস, একটু ছোট সেই পমেরিয়ান টাইপের কোনো রকম ডগ, এরকম কোনো একটা এনার্জি আমি পাচ্ছি। কেউ আপনাকে নিয়ে না কোনো মানে সেই লং ড্রাইভে যেতে চাওয়া, একটা যেন খুব সুন্দর সময় কাটানোর মধ্যে সবটুকুই থাকা, এরকম একটা ফ্রিকোয়েন্সি আমি পাচ্ছি। আই ডোন্ট নো, কারণ এটা আমি ভিশনেও পেয়েছি। ইভেন আমি যখন মেডিটেশনে বসেছি, এনার্জি কানেক্ট করার চেষ্টা করেছি, সেক্ষেত্রে বডি ইরিটেশন, সামথিং লাইক দ্যাট। দ্য হিপ পোর্শন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আই ডোন্ট নো, কেউ কোনো রকম ট্যাটু করিয়ে থাকতে পারে, বা কেউ করানোর মানসিকতা রাখতে পারে, কেউ আপনার নামের কোনো রকম ট্যাটু, সামথিং লাইক দ্যাট কিছু একটা করাতে চায়, তার এরকম একটা এনার্জি আমি পেয়েছি। আচ্ছা, এখানে ক্যামেরা অ্যান্ড দ্য মাইক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হতে পারে আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটার, বা আপনি হয়তো কন্টেন্ট ক্রিয়েট করার কথা ভাবছেন, অথবা এমন হতে পারে রিসেন্ট আপনি কোনো ফাংশানে কোথাও গেছেন, অথবা সামহাও কোনো রকম অফিসের ভেতরে সেই থাকে না কোনো রকম অ্যানাউন্সমেন্ট হওয়া, অথবা কোনো রকম প্রজেক্টের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা, সামথিং লাইক দ্যাট, এরকম একটা এনার্জি ফ্রিকোয়েন্সি পেয়েছি। আরেকটা যেটা আমি পেয়েছি সেখানে হচ্ছে ওয়াটার লিলি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ফিশ অ্যাকোয়ারিয়াম অ্যান্ড দ্য ওয়াটার লিলি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওয়াটার প্ল্যান্ট, এনি কাইন্ড অফ মানি প্ল্যান্ট, বা ধরুন সেই কয়েন প্ল্যান্ট যেরকম হয়, কোনো এরকম কোনো বিষয়বস্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তবে এটা খুবই মানে গাঢ়ভাবে আমি 3টে এনার্জির থেকে কনফার্মেশন পেয়েছি যে সামওয়ান ইজ অ্যাবসলিউটলি, কেউ আপনার সাথে না অদ্ভুতভাবে মিশতে চায়, আপনার থেকে যেন সে অনেক কিছু জানতে চায়। একটা মহাজাগতিক শক্তির যেন অনাবিষ্কৃত দুয়ার আপনার উপস্থিতিতে সে খুলতে পেরেছে।
দ্যাটস ওয়াই কেউ আপনার প্রতি ভীষণ আকৃষ্ট হতে পারে। হয়তো আপনারা সেম কোনো রকম কর্মের জগৎ থেকে বিলং করেন, অথবা আপনাদের সেম প্যাশন রয়েছে কোনো কিছুর সম্পর্কে। ঠিক আছে, যেমন দেখবেন অনেক মানুষ আছে ফসিল নিয়ে আলোচনা করতে ভালোবাসে, অনেক মানুষ আছে পিরামিড, ইজিপশিয়ান বিভিন্ন রকম কালচার নিয়ে আলোচনা করতে ভালোবাসে। তো আপনার ভেতরে কেউ কোনো রকম একটা রহস্যের ছোঁয়া, বা সেও আপনাকে কিছু জানাতে চায়, এই রকম একটা ফ্রিকোয়েন্সির এনার্জি আমি পাচ্ছি এখানে। কোনো কিন্তু প্রাক্তন বা অলরেডি তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্কে জুড়ে থাকা কোনো রকম প্রতারকপূর্ণ এনার্জি, যার প্রতি আপনি অবসেসড, সেরকম কিন্তু ফ্রিকোয়েন্সি আমি পাইনি। বরঞ্চ এদের ভেতরে কোথাও একটা হাহুতাশ, এদের ভেতরে কোথাও একটা রাগ, এদের ভেতর কোথাও একটা ক্ষোভ, এটা পেয়েছি যে এরা আপনার ওপরে ততোধিক নিয়ন্ত্রণ বা আধিপত্য স্থাপন করতে ব্যর্থ হচ্ছেন, অথবা অলরেডি সামওয়ান ইজ ভেরি মাচ রিগ্রেট মোডকে, সে আপনার লাইফে কোনো রকম সমস্যা তৈরি করতে পারছে না, এইরকম একটা সিচুয়েশন, এরকম একটা ফ্রিকোয়েন্সি ভীষণ পরিমাণে স্ট্রং। আমি অরাকেল ডেক থেকেও দেখব, তবে এখানে ফ্লেমের এনার্জিটা এত সুন্দর এসছে, এত প্রমিনেন্ট এসছে, আপনাকে কি বলবো। অনেকের ক্ষেত্রে কিন্তু এটা এমন হতে পারে ইটস টুইন ফ্লেম কানেকশান, যদিও স্পিরিচুয়াল টুইন ফ্লেম কানেকশানের সাথে আমাদের 3D রিয়ালিটি টুইন ফ্লেম কানেকশানের কিছুটা তফাৎ থাকে, ঠিক আছে। কোনো রকম প্রদীপ, অন্ধকারে সেই প্রদীপ যেরকম জ্বলে, সেটা এটা খুব ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট, সামথিং লাইক দ্যাট। আর্চ ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, সেই যেরকম হয় না এক চন্দ্রাকৃতি কোনো রকম একটি আকৃতি খুব ইম্পর্ট্যান্ট। কেউ কারোর বাড়িতে কোনো রকমভাবে কিছু রিডেকোরেট করতে চাইছে, কোনো কিছু পর্দা, পাপোশ, সিঁড়ির নিচে কোনো কিছু। আমি এমন একটা জিনিস দেখতে পেয়েছি, এটা হতে পারে কোনো রকম সেই ছোটোখাটো, সেই থাকে না রেস্টুরেন্ট টাইপের, ছোটোখাটো কোনো রেস্টুরেন্ট যেখানে হয়তো খাবার ভীষণ সুস্বাদু, খুব হয়তো মানে নামি দামি সেটা নয়, এরকম একটা এনার্জি খুব ইম্পর্ট্যান্ট। বাড়ির সিঁড়ির নিচের কোনো একটা জায়গাকে প্রবেশদ্বার করে, তারপরে ছোট্ট একটা বারান্দা যেখানে ফ্রিজ রাখা রয়েছে, বেসিন রয়েছে, বা সেখানে কোনো রকম মূর্তি থাকতে পারে, এবং পরপর দুটো ঘর, পাশাপাশি দুটো ঘর, সামথিং লাইক দ্যাট। অথবা কেউ কোনো রকম কোনো কিছু নিজের বাড়িতে কোথাও কোনো ঘরকে বা কোনো স্টোর রুমকে তার গোডাউন করছে, অথবা কেউ হয়তো কোনো রকম ভার্চুয়ালি কন্টেন্ট ক্রিয়েট করছে, হতে পারে সে গার্মেন্টসের বিজনেস করে, ক্যান্ডেলের বিজনেস করে, সামথিং লাইক দ্যাট, অথবা জুয়েলারির বিজনেস করে, অনেক সময় হয় না, হ্যাঁ, বা কোনো রকম পটারি, কোনো রকম পেইন্টিং, বা কোনো সেই ভিডিও এডিটিং, সামথিং লাইক দ্যাট, ওকে, এরকম কোনো কিছুর সঙ্গে যুক্ত। অথবা কেউ হয়তো তার জন্য সে কোনো এডিটর হায়ার করছে, নতুন কোনো কিছু অ্যানিমেশন, এরকম কোনো কিছুর সাথে কেউ হয়তো যুক্ত। এটা অ্যাবসোলুটলি কোনো রকম নিউ এনার্জি, এবং ভীষণভাবে এই মানুষ আপনার প্রতি না একটা সম্মানীয় দৃষ্টিভঙ্গি, অথবা বলতে পারেন প্রাণ খোলা কোনো রকম স্পষ্ট আলোচনাকে মর্যাদা দেওয়ার জন্য তো তৈরি হচ্ছে, সামথিং লাইক দ্যাট। এই মানুষ আপনাকে অনেক কিছু জানাতে চায়, বাট কোথাও একটা হেজিটেশনও রয়েছে। মেবি আপনার রিয়াকশন অন্য রকম হতে পারে, বাট আপনি যে একটু অন্য রকমভাবে জীবনকে দেখেন, এই জিনিসটা তার কাছে ভীষণ পরিমাণে কি বলবো, that kind of frequency creates some kind of dynamic attraction towards you, something like that. এটা এমন নয় যে কাউকে খুশি করার জন্য পারফরমেন্স করা। এতদিন ধরে ধরুন আপনি যে ধরনের সম্পর্কগুলোর মধ্যে ছিলেন, সেটা সাংসারিক দায়িত্ব থেকে শুরু করে পরিবার, সমাজ, ইচ অ্যান্ড এভরিথিং, আপনার যেন কোথাও মনে হচ্ছে আপনি যেন পারফরমেন্স করছেন, ইউ আর নট হ্যাপি ফ্রম ইনসাইড, ট্রু হ্যাপিনেস ইজ নট দেয়ার। তো এরকম একটা এনার্জি, যে ফ্রিকোয়েন্সি, যে এটা বুঝতে পেরেছে যে আপনার কাছে কোনো রকম সুপারফিশিয়ালি মানে
মর্যাদাপূর্ণ সম্মানীয় যে অভিব্যক্তি আছে সেগুলো প্রকাশ করলে ইটস নট পসিবল কি সে আপনার সান্নিধ্যে বা ঘনিষ্ঠতা লাভ করতে পারে। আপনার ভেতরে ভীষণ পরিমাণে না এখন ইটস লাইক ইউ সি সামথিং বিয়ন্ড সামওয়ানস প্রেজেন্ট। কারুর বাহ্যিক উপস্থিতি ওপরে দাঁড়িয়ে আপনি তার আন্তরিক এনার্জিকে দেখেন না। কেউ যেন কোনো কিছু একটা সামলানোর চেষ্টা করছে, বড্ড বেশি সামলানোর চেষ্টা করছে। এখানে পুরো অ্যাঞ্জেলসের এনার্জি এসছে, যদিও অ্যাঞ্জেলস মিন্স অ্যাঙ্গেল, আমি যদি পুরোপুরি জিনিসটাকে অকাল্টের ওপর দাঁড়িয়ে ব্যাখ্যা করি। আপনার দেখার দৃষ্টিভঙ্গি, আপনার কোনো কিছুকে বোঝার চেষ্টা, এই যে মানে কি বলবো, কৌণিক সমীকরণ, চিন্তা ভাবনাগুলোর একটু অন্যরকমভাবে আলোড়ন সৃষ্টি করা। আপনি কারুর মনে না কিছু একটা তোলপাড় ভাবনাকে মানে মৃদু দোলা লাগিয়েছেন। এমন নয় যে সেখানে একেবারে খুব ব্যাকুলতা বিরাজ করছে বা প্রচণ্ড পরিমাণে সে একেবারে মানে বন্যার মতন ধস তুষারপাতের মতন মানসিকতা আবেগ খেলা করছে। একটা যেন নিবিড় শান্ত, অথচ যেন অবহেলা করা সম্ভব নয়, অবজ্ঞা করা সম্ভব নয়, এরকম একটা অদ্ভুত যেন টান। যেমন হয় না, অনেক সময় দেখবেন আমরা সমুদ্রের তীরে যার বসে থাকি বা যদি ঝর্ণার সামনে বসে থাকি, তার উত্তাল, তার যে ব্যাপ্তি, তার বিস্তার বা তার যে ওই স্রোতের যে একটা শব্দ, সেই শব্দ যেন আমাদেরকে, আমাদের ভেতরের শান্তিগুলোকে ভীষণ পরিমাণে কি বলবো মানে সার্থকতা দেয়, এইরকম একটা এনার্জি। আরেকটা যেটা আমি পেয়েছি, কারুর চাইল্ডহুড অ্যাবিউজ বা কোনো রকম ট্রমা ট্রিগার কোনো খারাপ অর্থে হওয়া নয়, জীবনে সে কিছু কিছু ঘাত প্রতিঘাত এমন পেয়েছে এবং এটা ডেফিনেটলি মানে দৈহিক স্তরীয় কোনো রকম এনার্জিও হতে পারে। হয়তো তার ফ্যামিলিতে কোনো রকম কোনো টক্সিক ক্যারেক্টারের দ্বারা হয়তো সে অপব্যবহার হয়েছে বা সামহাও মেন্টালি ম্যানিপুলেট হয়েছে, অথবা এমনভাবে তার কিছু কিছু অভিজ্ঞতা হয়েছে যেগুলো একটু নিষ্ঠুর নির্মম। সেই জিনিসগুলো হয়তো সে আপনার সঙ্গে শেয়ার করতে পারে বিনা দ্বিধায়। আপনি উইদাউট জাজমেন্ট তার ব্যক্তিত্বকে সম্মান জানানোর সামর্থ্য রাখেন, কারণ আপনার দৃষ্টিভঙ্গির মধ্যে সেগুলো প্রকট হয়। এইরকম একটা ফ্রিকোয়েন্সি আমি পেয়েছি। সামওয়ান ওয়ান্ট টু টেল ইউ সামথিং। হতে পারে সে তার মা বাবা, তার পরিবারের কারুর বিষয়, তার বন্ধুদের মধ্যে কারুর বিষয় বা নিজের কোনো রকম কোনো অ্যাবিউজিভ অধ্যায় সম্পর্কে আপনাকে জানাতে চায়। কারণ অনেক সময় দেখবেন আমরা এমন কোনো শক্ত সামর্থ্য হাত খুঁজি না, আমরা একটু সহানুভূতিশীল অথবা পার্টিকুলার কিছু অতীতের ঘটনার ওপর দাঁড়িয়ে আমাদেরকে কেউ জাজ করবে না, এরকম কোনো বন্ধুত্বপূর্ণ যোগসূত্রও কিন্তু খুঁজি। দ্যাট কাইন্ড অফ ফ্রিকোয়েন্সি ইজ ফ্লারিশ। এখানে কারুর চোখের পাওয়ার হতে পারে, যার ফ্রিকোয়েন্সি এখানে আমি রিড করছি বা যেটা নিউ কোনো এনার্জির, এর চোখের কোনো রকম কোনো প্রবলেম রয়েছে, চোখে হতে পারে মাইনাস পাওয়ার, সামথিং লাইক দ্যাট। অথবা এমন হতে পারে এর পার্টিকুলার কোনো হাঁটু বা কোনো শিরা, যেমন হয় না আমাদের রগ বা কোনো শিরা, ঠিক আছে, সায়াটিক যে নার্ভ থাকে বা আদার্স যে আমাদের, আমি কিছু কথা ভার্চুয়াল প্ল্যাটফর্মে পরিষ্কারভাবে বলতে পারছি না, আমাকে ক্ষমা করবেন, কারণ সম্ভব নয়। অনেক সময় সেটা মানে কিছু শব্দ থাকে যেগুলো ব্যবহার করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো যার মনে হবে যে হ্যাঁ পার্সোনাল রিডিং কাউকে দিয়ে করানো উচিত, ডেফিনেটলি গো ফর দ্যাট। আপনার যাকে ভালো লাগে তার থেকে করিয়ে নিন, কারণ একটা খুব সুন্দর ফ্রিকোয়েন্সি আমি এখানে দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর ফ্রিকোয়েন্সি। একটা জানার ইচ্ছা, একটা অদ্ভুত পিপাসা, একটা যেন সেই টান রয়েছে বাট আসক্তি নয়, ক্ষুধা রয়েছে কিন্তু গ্রাস করার জন্য লালায়িত নয়। ডেফিনেটলি হি অর শি সেম জেন্ডার রিলেশনশিপ হতে পারে, রেসপেক্টিভ অল, তার ভেতরে একটা খিদে রয়েছে, তার ভেতরে একটা অভাববোধ রয়েছে, কিন্তু সেই অভাববোধ কখনোই মানে
ঘৃণ্য চাহিদাপূর্ণ নয়, এইরকম একটা এনার্জি ফ্লারিশ। চলুন দেখি হাউস এফেক্ট হিসেবে কি আসে, দেখে নেব হোয়াট ইজ গোয়িং অন। সিক্স, 8, 2, 4, 3 এই সংখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট। মাস হিসেবে হতে পারে, টাইম হিসেবে হতে পারে, সামথিং লাইক দ্যাট। কেউ যেন কোনো কিছু একটা গুছিয়ে করতে চায়, নতুন করে সেখানে কোনো রকম যেন ভাঙন বা বিপর্যয় না আসে। কেউ যেন কিছু একটা গুছিয়ে করার জন্য বড্ড নিবিড় চেষ্টায় নিস্তব্ধ। এখানে এমন হতে পারে অনেক মানুষের ফ্রিকোয়েন্সিতে কোনো কিছুকে চিন্তা করে কেঁদে ফেলা, অথচ বুঝতে না পারা কেন কাঁদা। কোনো রকম একটা ধরুন সোলের ডিটক্সিফিকেশন বা একটা নির্মল মুক্তি, বা সেই যেমন হয় না স্নাত হওয়া কোনো কিছুতে, এইরকম একটা ফ্রিকোয়েন্সি ভীষণ স্ট্রং। অথবা দীর্ঘদিন ধরে কোনো কিছুর সাথে একটা অ্যাডজাস্ট করতে করতে, লড়াই করতে করতে, সংঘর্ষ করতে করতে যখন এমন একটা স্টেজে পৌঁছানো হয় যে এই যে লড়াই করার প্রক্রিয়াটা স্বাভাবিক মনে হয়, এবং কোনো কিছুকে প্রাপ্ত না করার যে কি বলবো, ইটস লাইক আ ডেস্টিনি। কোথাও যেন কেউ কারোর ডেস্টিনিকে মেনে নিয়েছে, বা কোথাও কেউ যেন অলরেডি কোনো কিছুর সাথে ইকুইভ্যালেন্ট একটা ব্যাপারের মধ্যে চলে গেছে, যে ঠিক আছে আমাকে তো এভাবেই চলতে হবে, ঠিক আছে। নতুন করে মানে ব্যথা মুক্তির প্রয়াস যেখানে নেই, যেখানে প্রচেষ্টাটা এই ব্যথাযুক্ত অবস্থাতে থেকেই কোনো কিছুকে প্রাপ্ত করার, এইরকম একটা ফ্রিকোয়েন্সি খুব স্ট্রং। আমি জানি না আমি আমার শব্দ দিয়ে কতটা কি বোঝাতে পারছি। সামথিং ইজ ইম্পর্টেন্ট। প্রিন্সিপাল, বটম অফ দ্য ডেক দেখুন আপনারা, কেন আমি কথাটা বলেছি। দ্য ফুলফিলমেন্ট দেখা গেছে, কার্ডের ডেক দেখা গেছে। এখানে দুটোই মার্সের এনার্জি স্ট্রং এসছে। প্রিন্সিপালেরও এখানে 9th হাউস, স্যাজিটেরিয়াসের 9th হাউস, ঠিক আছে। আর এখানেও ফুলফিলমেন্টেও স্যাজিটেরিয়াসের, অর্থাৎ 9th হাউস। অর্থাৎ এখানে হতে পারে কেউ 999 সংখ্যা দেখছেন, 999, অথবা এমন হতে পারে এখানে 2772 এরকম কোনো মিরারিং নম্বর দেখছেন, 1818 এঞ্জেলস নম্বর আপনারা দেখছেন, ইয়া ডেফিনেটলি। অথবা এমন হতে পারে কেউ এখানে 333 বা 666 এরকম এঞ্জেলস নম্বরও কিন্তু দেখতে পারেন। চলুন একটু ব্যাখ্যায় যাই। আচ্ছা, প্রথমে যেটা সিগনিফিকেটার কার্ড এসছে, জুপিটার ইন দ্য 9th হাউসের এনার্জি এসছে। অপটিমিজম, অ্যাডভেঞ্চার এই বিষয়বস্তুগুলোকে বোঝায়। অ্যান্ড জুপিটারের ক্ষেত্রে আমরা সবসময় একটা গেইন, একটা নলেজেবল এবং একটা ব্যাপ্তি বিস্তার, ঠিক আছে, কোনো কিছু একটা পরিমাণের ব্যাসার্ধের বৃদ্ধি, এরকম এনার্জিগুলোকে, দিস ইজ আ ডেভেলপমেন্ট। যদি আমি এখানে ভালোভাবে এগোই কার্ডের এনার্জি, দিস ইজ আ ডেভেলপমেন্ট। বা আপনার লাইফে এমন কোনো ইভেন্ট হতে পারে, সেই যেমন হয় না ইটস আ ওয়ার্ল্ড ট্যুর, হয় না অনেক সময় অনেকে প্ল্যান করে না যে অনেক জায়গা ঘুরে দেখবো একবার বিশ্বটাকে, বা ফিলোসফিক্যাল থটস কিছু, যে রিলিজিয়াস আমাদের যে ট্র্যাডিশনগুলো থাকে, বা সেখান থেকে যে ফিলোসফিক্যাল থটস উঠে আসে, এইরকম কোনো এনার্জিকে ভীষণভাবে ব্যক্ত করছে। আর এটাকে ক্ল্যারিফিকেশন করছে আমাদের স্যাটার্ন ইন দ্য 9th হাউস। অর্থাৎ এখানে অ্যাম্বিশনসকে বোঝানো হয়। অ্যাম্বিশনসের জায়গাতে এটা এমন হতে পারে বিজনেস ট্রিপ, অনেক সময় দেখবেন ইন্টারন্যাশনাল কনফারেন্স, এগুলোকে বোঝানো হয়। লাইক আ রেপুটেশন, মেজর কি বলবো এফেক্ট আপনার লাইফে পড়তে চলেছে, মেজর এফেক্ট রেপুটেশন ওয়াইজ, কোনো রকম অ্যাব্রডে যাওয়া, বা ধরুন আপনি অলরেডি যে কাজকর্মগুলো করছেন সেটার অনেকটা নাম সুখ্যাতি বিস্তার হওয়া, ব্যাসার্ধ বা পরিধি বৃদ্ধি হওয়া, এটাকে আমি সুখ্যাতি বলবো। সমৃদ্ধি ডেফিনেটলি হয়তো এটার পরে রয়েছে, কিন্তু প্রথমে কোনো কিছু একটা সুখ্যাতি হওয়া, সুনাম হওয়া, একটা স্বনামধন্য হয়ে ওঠার যে প্রত্যেকটা মানুষের ভেতরেই কিছু না কিছু তার কর্মজগৎকে ঘিরে যে চেষ্টাগুলো থাকে, ডেফিনেটলি ইটস কামিং। সেপ্টেম্বর মাস অনেকের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সেপ্টেম্বর মাস। অথবা এখানে ধরুন মোটামুটি কার্ডের যেটা এনার্জি আসছে, নিউ মুন আমাদের কবে আসছে, আগামী মাসে পূর্ণিমা, তো এই স্নানযাত্রা পড়ে যাচ্ছে, তো ইটস আ নিউ মুন টু নিউ মুন, এরকম একটা এনার্জি খুব ইম্পর্টেন্ট, নিউ মুন টু নিউ মুন ডেফিনেটলি। তবে অবভিয়াসলি এখানে কোনো কিছু গেইন, কোনো কিছু হতে চলেছে আপনাদের
রিগার্ডিং ইওর ফাইন্যান্স, রিগার্ডিং ইওর প্রগতি লাইফের। কোথাও এখানে অলরেডি কেউ ফেস করছেন এরকম কোনো সিচুয়েশান যে আপনারা ভিজিবল কোনো রকম রেজাল্ট হয়তো পাচ্ছেন না অনেক দিন ধরে, সেটা হয়তো আপনাদেরকে কোথাও একটু ভেতর থেকে বিরক্ত করছে, মানসিকভাবে হয়তো একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যেও রয়েছেন, বাট সামথিং ইজ ডিজলভিং, অ্যান্ড সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। হ্যাঁ, যেমন হয় না যে আমরা কোনো রকম শরবত যখন প্রস্তুত করি তখন সেটা মানে মিশিয়ে দেওয়া হয়, তৈরি করা হয়, তো ওই ডিজলভিং প্রক্রিয়াটা চলছে। হ্যাঁ, শরবতের মধ্যে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে সেটাকে ওই যে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ওই রকম একটা প্রক্রিয়া ইজ অনগোয়িং। অনেক সময় ওই জন্য না মানে আমাদের একটু প্রবলেম হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে ভীষণ আস্থা বিশ্বাস আমরা হারিয়ে ফেলি, অধৈর্য হয়ে যাই, এটা হয়, প্রত্যেকের ক্ষেত্রেই হয়। প্রত্যেকের জীবনে কিছুটা পজ আসে, কিন্তু প্রত্যেকটা পজ কিন্তু ইটস নট আ স্ট্যাগনেশন। হ্যাঁ, প্রত্যেকটা পজ যেন আপনাকে নতুন করে আবার ভাবতে বাধ্য করে যে কোন কোন জায়গাগুলোকে আমরা আরেকটু বেশি সুদৃঢ় করব, বা আমাদের এই জায়গাগুলো কোথাও হয়তো অ্যাভয়েড করে ফেলেছি আমরা, এই একটার দিক বা দুটো দিকে ফোকাস করতে গিয়ে অন্যান্য জায়গাগুলোকে মনে হয় কোথাও একটু কম গুরুত্ব দিয়ে ফেলেছি। সেই কম গুরুত্ব দেওয়ার জায়গাগুলোকেও যেন আবার আমরা পুনর্নির্মাণের মধ্যে যুক্ত করতে পারি, তাই জন্য কিন্তু কিছু পজ আসে। তো দিস ইজ দ্য রিডিং। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, জুড়ে থাকবেন, সাথে থাকবেন। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই, যথেষ্ট মূল্যবান সময় এখানে আপনারা দেন। আপনাদের প্রত্যেকের সমৃদ্ধি আন্তরিকভাবে কামনা করে রেসপেক্ট ইউ অল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।